বয়সসীমার চেয়ে বেশি এই কারণ দেখিয়ে ভর্তি বাতিল হওয়া ভিকারুন্নেসা নুন স্কুলের ১৬৯ ছাত্রীর বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের আশ্বাস এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। শনিবারে ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থী অভিভাবকদের একথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে নতুন ইউনিফর্ম পরে ক্লাস শুরু, কিন্তু কিছুদিনের মধ্যেই এই ক্ষুদে শিক্ষার্থীরা জানলেন তাদের পড়ালেখা এই স্কুলে আর সম্ভব না, কারণ তারা অন্য সহপাঠীদের চেয়ে বয়সে বড়। বয়স আমার 7 বছর কেন, তাই আমাকে বের করে দিয়েছে। আমি চাই আমার স্কুলে ফিরে যেতে। আমি আমার ভিকারুন্নেসা স্কুলে পড়তে চাই এবং ভিকারুন্নেসার পুরনো ফ্রেন্ডের সাথে পরীক্ষা এবং ক্লাস করতে চাই। গত 14 জানুয়ারি ভর্তি ইচ্ছুক 2 শিক্ষার্থীর অভিভাবক একটি রিট দায়ের করেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে। এরপর 169 জন ছাত্রীর ভর্তি বাতিল করেন হাইকোর্ট। এতে ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হবে, শঙ্কা অভিভাবকদের। বার্থ সার্টিফিকেট, সব ধরনের সার্টিফিকেট কিন্তু তারা 3 দফা যাচাই বাছাই করে আমাদেরকে ভর্তি করে 3 মাস ক্লাস। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ক্লাস করার পরে বললো আমাদের ভর্তিটা বাতিল। তাহলে আমাদের দোষটা কোথায়? তারা তো বড় আশা করে আসছে পড়ার জন্য, অনেক স্বপ্ন নিয়ে আসে। ওদের তো কোনো দোষ নাই, আমাদেরও কোনো দোষ নাই। আমার বাচ্চার কোনো বহাল চাই, আমার বাচ্চা যেন আর কান্নাকাটি না করতে হয় বাসায় বসে বসে। আমার বাচ্চাকে ক্লাস 1-এ আপনি ভর্তি করলেন না, তো আমাকে বের করে দিলেন। ক্লাস 2-তেও আমার পড়ার এই বছর সুযোগ দিচ্ছেন না কোনো স্কুলে। কোনো স্কুল আমাদের বাচ্চাদেরকে কিন্তু এখন ভর্তি নিচ্ছে না মাউসির সরাসরি ছাড়া, নির্দেশনা ছাড়া। তো আমি সামনের বছর যে আমার বাচ্চাকে আমি ক্লাস 3-তে ভর্তি করাবো, লটারির জন্য অ্যাপ্লাই করব, আমাকে তো আগে স্কুলের টিসি চাইবে। এই টিসিটা আমি কোত্থেকে বের করব? বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নজরে আনতে তার বাসভবনের সামনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন সংক্ষুব্ধরা। এরপর ডক্টর ইউনূসের পক্ষ থেকে তার প্রেস সচিব শফিকুল আলম এসে জানান, বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে তদারকিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন তারা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।